রাজশাহীর পরিস্থিতি নিয়ে আরো জানাতে সহকর্মী মুস্তাফিজ গনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুস্তাফিজ গনি, জানাবেন আমাদের সর্বশেষ অবস্থা। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকালও দেখেছি রাজশাহীতে কর্মসূচিতে জমায়েতে বিভিন্ন ধরনের পেশাজীবী লোকজন যুক্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া একজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে, হামলার শিকার হয়েছেন। এমন অবস্থায় আজকে আরও বেশ কয়েকটি কর্মসূচি আছে। আমরা সকালে 9:30টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা জমায়েত হবেন সাহেববাজারে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি 11টার দিকে রাজশাহী প্রকৌশল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের গেটে গতকালের মতন আবারও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা তারা অবস্থান নেবেন, সেই জায়গা থেকে আমরা জানতে পেরেছি। এরপরে 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষক, অভিভাবক, ছাত্র সমাজ তাদের একটি কর্মসূচি আছে এবং 3টার দিকে লালন শাহ চত্বরে সেই জায়গায় শিল্পী সমাজের একটি কর্মসূচি আছে। শিক্ষার্থীদের সমর্থনে, আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে। এবং এর বাইরে রাজশাহীর সাবেক যে বিএনপি সংসদ সদস্য তিনিও সংবাদ মাধ্যমের সাথে আজকে কথা বলবেন এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। ফলে মোটামুটি অনেকগুলো কর্মসূচি আছে এবং বেশ কিছু ক্ষেত্রে কর্মসূচিগুলো আসলে মুখোমুখি হওয়ার একটা ঝুঁকি তৈরি হয়েছে। সব মিলে নগরবাসীর মধ্যে এক ধরনের শঙ্কা কার্যকর দেখা গেছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছিলাম কি রেল যোগাযোগ ব্যবস্থা একটু স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু দুইটি লোকাল ট্রেন চলাচলও করেছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে আবারও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।